তাহলে বন্ধুরা, আগের দিন তো দেখলেন যে সোনা তার মামার কোল থেকে নামতেই চাইছিল না। তো আজকে কি হয়, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ঠিক আছে ভাই, তাহলে বল, ও যখন নামতে চাইছে না তাহলে ওকে নিয়ে একটুখানি বস, একটু পরেই ওকে নামিয়ে দিস। আর তুই বল কি খাবি। এত বেলা হয়ে গেছে, এখন আর কি খাবো বলতো? এত করে বলছিস যখন, একটু কফি করে আন। এই নে ধর তোর কফি, ওকে এবার নামিয়ে দে। আর তুমি তো খুব ভালো মেয়ে, তুমি নেমে যাও এবার। এবার আমি কফিটা খেয়ে নিই, তারপরে সবাই একসাথে বসে আর গল্প করব। ঠিক আছে মামা। কফিটা বেশ ভালো বানিয়েছিস তো। ঠিক আছে, তোরা তাহলে বসে গল্প কর, আমি ভাতটা চাপিয়ে দিই, কেউ মামাকে বিরক্ত করবি না। আচ্ছা ভাই, তুইও এদের সাথে কি বাচ্চা হয়ে গেলি? তুই তো একটু গিয়ে শুতে পারতিস, অনেকটা রাস্তা তো জার্নি করে এলি। না রে দিদি, অনেকদিন পরে এলাম তো, তাই এদের সাথে গল্প করতে আমারও ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, তুই ভাতটা চাপিয়ে দিয়ে আয়, তুইও আমাদের গল্প শুনবি। আমার তোদের মতন গল্প শুনলে চলবে না, আমার অনেক কাজ পড়ে আছে। যাই, তোরা গল্প কর। না মামা, তুমি বলো না, তুমি মায়ের কথা বাদ দাও, তুমি গল্প বলো, গল্প বলো। শোন তাহলে, আমি না একটা খুব ভূতের গল্প বলবো, আর এটা হচ্ছে সত্যি কাহিনী। গল্প না বলতে বলতে তুই আমার কোলের উপর চলে গেছিস। এতই যদি তোর ভয়, তাহলে গল্প বলতে বলেছিলিস কেন? যা, তুই নাম। মামাকে তাড়িয়ে দিয়েছে। তুই এখানে বস। কী রে, তোদের গল্প শেষ হলো? আর কতক্ষণ এভাবে গল্প করবি? মামাকে পেয়ে কি সব খাওয়া দাওয়া ভুলে গিয়েছিস? চল, আমি ভাত বাড়ছি, আর গল্প করতে হবে না। আচ্ছা সবাই বস, আমি সবাইকে ভাত বেড়ে দিচ্ছি, দাঁড়া। আমাকে কিন্তু একদম অল্প দিবি, ঠিক আছে? সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছিস, কি খেয়েছিস না খেয়েছিস জানি না, এতটা রাস্তা এসেছিস, এখানেও কিছু খেলি না, আর এখন আবার ভাত অল্প খাবি বলছিস? খা, আমি দিচ্ছি, খা। মা, আমাকে একটু ভাত অল্প দেবে? আচ্ছা ঠিক আছে। মা, মা, আমাকেও একটু ভাত অল্প দেবে? দেখ তোর বদমাইশি কেমন। তুই সব জায়গায় বদমাইশি না করলে তো চলে না বল। সবাই থালাতে ভাত খাচ্ছে, এটা তুই কি নিয়ে বসেছিস? এতে এখন ভাত দিতে হবে তোকে? মা, আমি এতে খাবো, আমি এতে খাবো। না রে দিদি, ওকে বকিস না। ও ওটাতে খেতে চাইছে যখন, ওটাতেই দে ওকে। ওর বাবার আবদারে তো মেয়েটা মাথায় উঠেছে। এবার দেখ, তুই আরও বলছিস, আরও কি হয় ওর দেখ। যাই হোক, বলেছি যখন ওতেই ভাত দিতে হবে মানে ওতেই ওকে দিতে হবে। ঠিক আছে, খেয়ে নে, অল্প করে দিচ্ছি, পুরোটা শেষ করবি কিন্তু। হ্যাঁ রে দি, তোকে যে কথাটা বলার জন্য আমি এখানে এসেছি। মা তোদের সবাইকে নেমন্তন্ন করেছে ওখানে যাওয়ার জন্য। ঠিক আছে, জামাইবাবু নেই, জামাইবাবুকে তুই বলে দিস একটু। আমার সাথে তো আর জামাইবাবু দেখা হবে না, জামাইবাবুকে নিয়ে সবাই তোরা যাস। মা কিন্তু অনেকবার করে বলে দিয়েছে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তো জামাইবাবু বাড়ি ফিরুক, আমি কথা বলি, তারপরে দেখা যাবে। তুই এখন ভাতটা ফিনিশ কর তো। খুব সুন্দর খেতে হয়েছে রে দি। আগে তো এত ভালো তুই রান্না করতিস না, এখন তো জামাইবাবুর বাড়ি এসে বেশ ভালো রান্না করছিস। হুম। তাই নাকি? আর তোর জামাইবাবু তো আমাকে শুধু বদনামই করে যায়, আমি নাকি একটুও ভালো রান্না করতে পারি না। যাই হোক, তুই আরেকটু তাহলে ভাত নে। না না, আর একদম নয়, তুই যা খাইয়েছিস পেট পুরো এবার ফেটে যাবে। আর একদম নয়। মা, খাবারটা না আজকে সত্যি খুব সুন্দর হয়েছে, জানো মা? কিরে, তোদেরকে দেবো নাকি আর? না, দিতে হবে না, পেট ভরে গেছে। আজকে বেশ সবার থালা তো পরিষ্কার, অন্য সময় ভাত নষ্ট হয়, আজ একদমও কেউ ভাত নষ্ট করেনি। বাহ, খুব সুন্দর, গুড গার্ল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, পরে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো।